কনে বদলের অভিযোগ হাস্যকর এবং অবিশ্বাস্য। তিনি আরো অভিযোগ করেন, বিয়ের পর তিনি বরপক্ষ 10 লাখ টাকা যৌতুক দাবি করে। সেই টাকা দিতে না পারার কারণে এখন তার মেয়েকে অপবাদ দিয়ে ফেরত পাঠানো হয়েছে এবং সামাজিকভাবে তাকে হেয় করা হচ্ছে। চলছে এখন আইনি লড়াই। ঘটনাটি মীমাংসার জন্য স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক বসলেও কোনো সমাধান আসেনি। পরে গত 27 আগস্ট কনের বাবা জিয়ারুল হক বর রায়হান কবির এবং তার দুলাভাইয়ের বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের মামলা করেন। এর পাল্টা জবাবে 2 সেপ্টেম্বর রায়হান কবিরও কনের বাবা ও ঘটককে আসামি করে প্রতারণার মামলা করেন। উভয় মামলার শুনানি শেষে আদালত রায়হানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ঠাকুরগাঁও আইনজীবী সমিতির সভাপতি ও বরের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিন গণমাধ্যমকে জানান, প্রথম দিকে মীমাংসার শর্তে বর জামিনে থাকলেও কোনো সুরাহা না হওয়ায় মামলাটি এখন পূর্ণাঙ্গ বিচারের অধীনে। এদিকে ঘটক মোতালেব এই বিতর্কের দায় নিতে নারাজ। তার দাবি, তিনি বরের বাড়িতেই মেয়ে দেখানোর ব্যবস্থা করেছিলেন এবং এরপরে কোনো ঘটনার দায় তার নয়।